না, ঠিক কিনা? আগে দেখা যাইতো, এখন তো অনেক বড় বড় হুজুররা আসে আমাদের খেদমতের জন্য, কিন্তু এক সময় দেখা যাইতো যে এই দূর দূর থেকে কিছু মৌলবী নাম ছিল, মাওলানাও নাম লাগেন না ছিল না, তখন মুফতি নাম তো দূরের কথা, মুন্সি সাহেব বলতো বা মাওলানা সাহেব বলতো বা হাফেজ সাহেব বলতো, এরা আইসা মানুষে দিনের যে কথাগুলো বলতো এগুলো তারা এত তাসির হইতো, মানুষ এত পরিমাণ আমলদার হইতো, মানুষের গুনাহ মুক্ত হয়ে যাইতো, মানুষ নামাজি হয়ে যাইতো। কিন্তু এখন মাঠে মাঠে পাড়ায় পাড়ায় মাহফিল, কিন্তু মানুষ দ্বারা এগুলা কোন রকম পরিবর্তন আসতেছে না। কারণটা কি? এই মাহফিল তো একটা জাগতিক একটা রুহানি ডাক্তারখানা। যেমনি ভাবে এলাকার ভিতরে যদি শুনে একটা ঘোষণা দেওয়া হয় বিজেট ছাড়া ডাক্তার, দেখবেন লাইন লেগে যাবে, ওই ডাক্তারের কাছে যাবে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রোগ নিয়ে যাবে। এই মাহফিলের ময়দানগুলো তো এগুলো তো রুহানি ডাক্তারখানা। রুহানি ডাক্তার কি? মানুষের রোগ কয়েক প্রকার হয়। একটা হচ্ছে হলো মানুষের শরীরের উপরে যেটা বাহ্যিক, যেটা মানুষকে দেখানো যায় রোগ, আর কিছু হয় আত্মার রোগ। আত্মা মানে কি? কলব। কলব মানে কি? মন। মন মানে কি? যা খুশি তা চাই তাই করি। আসেন এক প্রকার মানুষ যে নামাজ পড়েন না কেন? না, মন চায় না। আরে মন চায় না মানে কি? তাহলে বুঝা গেল মনে ঢুকেছে সব। আবার দেখবেন অসুস্থ হইলে মানুষ বলে আমার মনে চায় এই জিনিসটা খাই, তার মিয়া খাইলো তো মুখ দিয়ে, তাহলে মন আবার চাই কেন? তার মনটা কি? মনটা হচ্ছে কলব। কলব কি? কলবেই মন। কলবেই মানুষকে পরিচালনা করে। মানুষের ভালো মন্দ চাওয়া পাওয়া সব এই মনের থেকে হয়। আর আরবিতে বলা হয় কলবুন, মানে কলব। বুঝা গেল এই কলবের ভিতরে কিছু রোগ আছে। এই মাহফিল গুলা হচ্ছে ওই কলবের রোগের ডাক্তারখানা। তো আফসোসের বিষয়, মাহফিল গুলার দ্বারা মানুষ পরিবর্তন হচ্ছে না, মাহফিল অনেক হচ্ছে। কারণটা কি? কারণটা ওই মনেরই সমস্যা। মনের সমস্যা কি? আমরা যদি দেখি পৃথিবীর ভিতরে যারা হাদিস শাস্ত্র, বড় বড় হাদিস শাস্ত্রগুলো যারা সংকলন করছে, যে ইমামরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এরকম যত ইমামরা, তাদের কিতাবগুলোর ভিতরে প্রথমে তার একটা হাদিস নিয়ে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানে কি? মানুষের এই মন, মনের উপরে, মানে মনের চাওয়া, মনের পাওয়া, মনের ইচ্ছা, মনের চিন্তা, মনের অনুভূতি, এইটার উপরে নির্ভর করে মানুষের কাজ, মানে আমল। আমল মানে তো কাজ, ঠিক না? আরো সহজ ভাবে যদি বলি, এই মন, এই কলব, এইটার চিন্তা বা এই মন, যেহেতু কলব আপনাকে পরিচালনা করে, মন আপনাকে পরিচালনা করে, মানে মন যা চায় আপনি তাই করেন। তাইলে বোঝা গেল এই যে আপনার চাওয়াটা, এটাও মনের থেকে। দেখুন অসুস্থ একজন রোগী, তিনি অনেক দিন ধরে অসুস্থ, হসপিটালের ভিতরে ভর্তি, দেখবেন যখন কিনা তার কাছের কেউ, ভালোবাসার কেউ, যার কাছে চাইতে পারে, লজ্জা লাগে না, তার কাছে সে বলে আমার মনে চায় একটু কাঁচা আম খেতে। কি বলেন? চাই কি চায় না? তো বোঝা গেল এই চাওয়া পাওয়া ইচ্ছা যা কিছু আছে সবকিছু মনের উপরে নির্ভর করে, মানে কলবের উপরে। তাহলে বোঝা গেল মাহফিল গুলো হচ্ছে কিন্তু ফায়দা হচ্ছে না, এতে মনের একটা বড় সমস্যা। সমস্যাটা কি? আরেকটু যদি বিস্তারিত বলি, এই যে দেখেন মাহফিল গুলা, এগুলো তো রুহানি ডাক্তারখানা। এখানে এসে আমরা পরিবর্তন হয়ে যেমন হইতে পারতেছি না। এই মনের সমস্যাটা হচ্ছে যে ইখলাস, মাহফিলে যে নিয়ত নিয়ে আসার কথা ছিল আমরা ওইটা নিয়ে আসি না। আমি কিন্তু নবী পাকের একটা হাদিস আগে বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে মানুষের এই মন, মানুষের এই চাওয়া পাওয়া ইচ্ছা, এটার উপরে নির্ভর করে কাজ। যেমনি ভাবে আরো সহজে যদি বলি, দেখেন যখন কিনা কুরবানি আসে, তখন আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দেয় যে 5 জন লোক গরু কুরবানি দিল, 5 জনের নিয়ত হলো তাকওয়া, আল্লাহর জন্য করুম, আর একজন চাইতেছে, কি চাচ্ছে? যে আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিব। তাহলে ইমাম সাহেবরা কি বলে যে এমন নিয়ে 5 জনের ভিতরে একটা গরু 5 জন কুরবানি দিলে, এর ভিতরে যদি একজনের চিন্তা যদি এরকম থাকে গোশত খাওয়ার মানে আল্লাহর জন্য না, তাহলে
তাহলে ওই কুরবানি হবে না। হুজুররা আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দেন এটা, কি ঠিক কিনা? তো এই যে এই মাহফিলে যে আসতেছি, ওয়াজ শুনতেছি, আজকে আমাদের সমস্যা এরকম, এই যে ওই যে ওই চাওয়া পাওয়ার ভিতরে একটু সমস্যা মূলত। এখন বিষয়টা কি, আরেকটু যদি সহজ ভাষায় যদি আমরা যাই, আরেকটু বিস্তারিত যদি আলোচনা করি, দেখেন এই যে হাদিসটা যেটা বললাম, এটা শানে উদুল, মানে হাদিসের প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, এরকম ভাবে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিতেন। এখন তো বলি আমরা মুসলমান, তখন কিন্তু এইভাবে বলার, মানে ইসলামের প্রথম যুগে তখন কিন্তু এইভাবে বলাটা খুব বিরাট কষ্টের একটা বিষয় ছিল। তখন মুসলমানদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন হইতো।